নমস্কার বন্ধুরা, আমি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। বিষয়টা সত্যি খুব সিরিয়াস একটা বিষয়। প্রথম কথা হচ্ছে, আমি যেদিন থেকে এইচডিএফএক্সের ভিডিও বানাই, অর্থাৎ আমি যখন এইচডিএফএক্সে জয়েন করি তখন থেকে কিন্তু আমি এইচডিএফএক্সের ভিডিও বানাতাম না। আমি রিসেন্টলি হয়তো গত 2-3 মাস হলো আমি এইচডিএফএক্স সম্পর্কে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি। কারণ এর আগে আমার এখানটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা অন্য একটা চ্যানেল ছিল, এবং এই চ্যানেলটা কিন্তু গ্রোথ হচ্ছিল না, এবং এই চ্যানেলটা আমি নতুন করে তৈরি করি এবং এটা কিন্তু আস্তে আস্তে গ্রোথ হয়। তো আমি তোমাদেরকে এইচডিএফএক্স সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। আর সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে আমি কিন্তু কোনো এইচডিএফএক্সের এজেন্ট বা দালাল নই, বা আমি কিন্তু কাউকে মিথ্যা কথা বলে আমি এইচডিএফএক্স ইনভেস্টমেন্ট করাইনি। আমার নিচে যে কজন আছে তারা সিস্টেমটা দেখেছে, নিজের দায়িত্ব নিজে নিয়েছে। আজকে যদি এইচডিএফএক্স যদি কিছু হয়েও যায়, স্ক্যামও করে দেয়, তারা কিন্তু আমাকে দায়ভার করবে না, কারণ তারা নিজেরাও জানে তার নিজের দায়িত্বে তারা এখানটা ইনভেস্টমেন্ট করেছে। আমার এখানটা কিন্তু অনেকগুলো টাকা এখানটা ইনভেস্টমেন্ট আছে, এবং আমার মোস্ট অফ টাকা কিন্তু আমার প্রায় উঠেই গেছে। এখান থেকে কিছু পরিমাণ টাকা আটকে আছে। তো কেন বলছি কথাগুলো বলার যথেষ্ট কারণ আছে। কারণ বেশ কিছু লোক আছে যারা কিন্তু আমাকে উল্টোপাল্টা কথা বলছে যে আমি হয়তো এজেন্ট, বা আমি হয়তো তাদেরকে টাকা ফেরত দেবো, এরকম বিষয়টা, বা আমি এইচডিএফএক্স কোম্পানির লোক। তো তাদেরকে আমি বলে রাখবো, আপনারা যারা ইনভেস্টমেন্ট করেছেন এখানটা, তারা কিন্তু আমার কথা বলে শুনে ইনভেস্টমেন্ট করেননি, কারণ তখন আমি ভিডিও বানাতাম না। প্রথম কথা হচ্ছে এটা। বা আমি কোনো ভিডিওতে আজ পর্যন্ত বলিনি যে এখানটায় ইনভেস্টমেন্ট করুন, এখানটায় সম্পূর্ণ সেভ অ্যান্ড সিকিওর, কখনোই বলিনি এটা আমি। তারপরে আমি এইচডিএফএক্সের একটা কমিউনিটি তৈরি করতে চেয়েছিলাম, যেখানটায় এইচডিএফএক্স মেম্বারদের সবাইকে একত্রিত করতে চেয়েছিলাম, এবং অলরেডি কিন্তু সেখানটা প্রায় 350-এর ওপর লোক রয়েছে সেখানটাতে। সেটাও মনে হচ্ছে এখন করা ভুল হয়েছে, কারণ আমি নিজের স্বার্থ ত্যাগ করে আমি কিন্তু প্রত্যেকটা এইচডিএফএক্স কমিউনিটি মেম্বারকে এক করতে চেয়েছিলাম, যাতে ভবিষ্যতে যদি কখনো কোনো সমস্যা হয় আমরা প্রত্যেকে এক হতে পারি। এই জন্য কিন্তু আমি কমিউনিটি মেম্বারটা তৈরি করেছিলাম। তো সেই কমিটি মেম্বার নিয়েও এখন শুরু হয়েছে পলিটিক্স। বিভিন্ন এইচডিএফএক্সের যারা ইনভেস্টমেন্টার আছে তারা কে আমি জানি না, তারা হয়তো এইচডিএফএক্সের যারা দালাল বা এজেন্ট তারা হতে পারে, যারা এইচডিএফএক্সের সঙ্গে এখনও পর্যন্ত মন প্রাণ দিয়ে বিশ্বাস করে যাচ্ছে কোনো রকম কোনো রিজন ছাড়াই, তারাও হতে পারে যারা আমাকে উল্টোপাল্টা কথা বলছে যে আমি মেন্টাল, আমি মাতাল, মদ খেয়ে থাকি, উল্টোপাল্টা কথা বলছে। তো তাদেরকে বলবো, আপনারা একবার বিবেচনা করুন, আপনারা যেটা করছেন সেটা কি ঠিক করছেন? আপনারা কোনটা ঠিক করছেন? আমি এইচডিএফএক্স সম্পর্কে যে কথাগুলো বলেছি সেটা কিন্তু সম্পূর্ণ কোম্পানির তথ্য। এবার কোম্পানি যদি মিড ডিসিশন চেঞ্জ করে, সেখানে তো কিছু করার নেই। কোম্পানি মিড ডিসিশন চেঞ্জ করে, আজকে এক ডিসিশন, কালকে এক ডিসিশন চেঞ্জ করতেই আছে। তো কোম্পানি গত মিটিংয়ে কিন্তু বলেছিল যে কোম্পানি 5 তারিখের পরে পেমেন্ট ছাড়বে, কিন্তু 5 তারিখের পর শনি রোববার পড়ে যায়, তো সেখানটা একটা এক্সকিউজ চলে আসে। তো আজকে তো প্রায় 8 তারিখ হতে চললো, দেখা যাক আজকে পেমেন্ট আসে কি না। আজকে সোমবার, আজকে পেমেন্ট আসার কথা, দেখা যাক। এখনও পর্যন্ত জানুয়ারি মাসের পেমেন্ট কিন্তু কিছু লোক এখনও পর্যন্ত পায়নি পেমেন্ট। আজকে সোমবার, আজকে থেকে পাওয়ার কথা। এবার কোম্পানির বক্তব্য, জানুয়ারি মাসের পেমেন্টগুলো তারা এই 5 তারিখের পরেই দেবে, বাকি পেমেন্টগুলো তারা জুন জুলাই মাসে দেবে। এবার জুন জুলাই মাসে হয়ে যাওয়া মানে প্রায় কোম্পানির প্রায় 3 থেকে 4টা মাসের পেমেন্ট একেবারে পেন্ডিং হয়ে পড়ে থাকা, মানে একটা কোম্পানি ঘাড়ে কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু পেমেন্ট তাদেরকে ছাড়তে হবে। এবার বিষয়টা হচ্ছে সেটাই দেখার বিষয় যে কোম্পানি পেমেন্ট কবে ছাড়ে। তো তোমরা এই এপ্রিল মে মাসে পেমেন্টের আশা করো না। এপ্রিল মে মাসে কিন্তু তোমরা পেমেন্ট কেউই পাবে না। তো এখন বিষয়টা হচ্ছে সেটাই যে জুন মাস পর্যন্ত আমাদের প্রত্যেককে ওয়েট করতে হবে। জুন মাস পর্যন্ত অন্তত পক্ষে তোমাদের কিছু করার হলেও জুন মাস পর্যন্ত ওয়েট করতে হবে। এবার কোম্পানি কিন্তু আশ্বাস দিচ্ছে প্রত্যেককেই যে কোম্পানি প্রত্যেকের পেমেন্ট ক্লিয়ার করবে। এবার জুন মাস পর্যন্ত ওয়েট করব আমরা, তারপরে দেখা যাক কি হয়। এরপরে আশা করি কোনো এক্সকিউজ দেওয়ার জায়গা আর থাকবে না, কারণ দিনের পর দিন তো এক্সকিউজ হয়ে আসছে একটার পর একটা। এবার লাস্ট একটা দেখা যাক যে কি হয়। আর আমি যে টেলিগ্রাম গ্রুপটা খুলেছিলাম সেই গ্রুপের লিঙ্কটা আমি বন্ধ করে রেখেছি। কেন বন্ধ করে রেখেছি? কারণ সেই লিঙ্কের মাধ্যমে কিছু স্প্যাম হয়, সেখান থেকে বিদেশি লোক এখানে এই লিঙ্কের মাধ্যমে জয়েন হতে স্টার্ট করে। প্রায় 500-600-এর উপরে লোক এখানটায় অলরেডি জয়েন হয়ে যায়, বিদেশি লোক যারা কিন্তু এইচডিএফএক্সের সঙ্গে কোনোরূপভাবে কোনো যুক্ত নয়। তারা এখানে লিঙ্কে কেউ একজনের শয়তানি করে এই লিঙ্কটাকে স্প্যাম করে দেয়। এই জন্য লিঙ্কের ইনভাইটেশন কোড বন্ধ করা আছে। তো তোমরা যারা ইনভাইট হতে চাও বা জয়েন করতে চাও তারা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে পার্সোনালি সেই গ্রুপে আমি অ্যাড করব। কারণ এই মুহূর্তে লিঙ্কটা ওপেন করা যাচ্ছে না, যখন লিঙ্কটা ওপেন করা পসিবল হবে
আমি অবশ্যই লিঙ্কটা ওপেন করে দেবো। আর নেক্সট কি আপডেট আসছে তোমরা আশা করি সবই পেয়ে যাও। আমিও তবু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব, এবং তোমরা সাথে থাকো। আশা করছি তোমাদেরকে নেক্সট যে আপডেট দেব এবং সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভালো থেকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।